বইগুলো আছে, এগুলো কি কি বিষয়ে এই বইগুলো বের হয়েছে একটু যদি সাইদুর রহমান ভাই, নির্বাহী অর্থাৎ কোয়ান্টাম ফাউন্ডেশনের নির্বাহী একটু যদি বলেন বিস্তারিত। আসসালামু আলাইকুম। পরম করুণাময় নিকট শুকরিয়া আদায় করছি যে আজকে পহেলা বৈশাখ উপলক্ষে যে রাজশাহী কলেজে যে ক্যাম্পেইন হচ্ছে, এই ক্যাম্পেইনে আসার সুযোগ পাওয়ার জন্য আমরা কোয়ান্টাম ফাউন্ডেশন, আপনারা জানেন যে কোয়ান্টাম ফাউন্ডেশন 1993 সাল থেকে এই যাত্রা শুরু হয়েছিল। এই আজ 2024 সাল 33 বছর কোয়ান্টাম ফাউন্ডেশন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কাজ করে আসছে। মূলত ফাউন্ডেশনের কাজটি হচ্ছে দুই ধরনের। একটি হলো আত্মনির্মাণ, নিজেকে জানা, নিজেকে প্রস্তুত করা, নিজেকে জানা, নিজেকে তৈরি করা। আত্মনির্মাণ মেডিটেশন চর্চার মাধ্যমে একজন মানুষ নিজেকে জানতে পারবে, নিজেকে বুঝতে পারবে। তো এটা একটা। আর হলো যে পাশাপাশি মানুষের সেবায়, সৃষ্টির সেবার জন্য আমরা কাজ করে থাকি এবং এই সৃষ্টির সেবায় আমরা এ পর্যন্ত 36টা সেবা কার্যক্রম সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা পরিচালনা করে আসছি। তো তার মধ্যে মূলত যে কাজটি আমরা করেছি, যে অনাথ অসহায় এতিম বাচ্চা যারা রয়েছে বাংলাদেশে, তাদেরকে নিয়ে আমরা একটা স্কুল তৈরি করেছিলাম 2000 সালে। 2000 সালে বান্দরবান লামা উপজেলায় সরাই ইউনিয়ন গ্রামে এই স্কুলটির 7টা বাচ্চা নিয়ে যাত্রা শুরু হয়েছিল। আজকে সেখানে 3000 বাচ্চা কলকাকলিতে মুখরিত, এবং এই বাচ্চাগুলো একেবারে হতদরিদ্র পরিবারে এবং এরা ছিন্নমূল পরিবার। আমরা আল্লাহকে শুকরিয়া আদায় করি যে এই বাচ্চাগুলোকে শুধু আমরা এতিম হিসাবে নিয়ে আসিনি, এদের এই বাচ্চাগুলো আমাদের একটা পরিবারের মেম্বার বা আমাদেরই সন্তান। আমাদের সন্তান হিসেবে তাদেরকে আমরা আলোকিত করছি, দায়িত্ব নিয়েছি এবং তাদেরকে আলোকিত করছি। আপনারা যেন আনন্দিত হবেন বা আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি যে এ পর্যন্ত আমাদের প্রায় 250-300 বাচ্চা এসএসসি পাস করে, এইচএসসি পাস করে বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, পাবলিক মেডিকেল কলেজ, পাবলিক ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করে। এমনকি একটি বাচ্চা আমাদের বুয়েটে, অর্থাৎ বুয়েটেও পড়াশোনা করছে। তো এই যে অনাথ অসহায় এতিম বাচ্চারা, বাংলাদেশে অনেক এতিমখানা রয়েছে, কিন্তু আমরা তাদের দায়িত্ব নিয়েছি বলে তারা আজকে এই পর্যায়ে আসতে পেরেছে। আপনাদের কাছে আমরা বিনীত অনুরোধ করবো যে আমাদের জন্য দোয়া করবেন, বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমরা আরও এগিয়ে যেতে পারি। বাংলাদেশকে আসলে সর্বভূমি বাংলাদেশে রূপান্তরিত করার জন্য আসলে আমাদের প্রচেষ্টা। ভালো মানুষ, ভালো দেশ, যদি আমরা যদি ভালো মানুষ তৈরি করতে পারি, তাহলে দেশটা সর্বভূমিতে পরিণত হবে, এটা আমরা বিশ্বাস করি। এই জন্য আজকে আমরা এই দায়িত্ব নিয়ে এগিয়ে যাচ্ছি। পাশাপাশি আমাদের রক্তদান কার্যক্রম রয়েছে এবং আমাদের একটা ব্লাড ব্যাংক রয়েছে, ল্যাব রয়েছে, ঢাকায় এটা ব্লাড ব্যাংক রয়েছে। তো আমাদের এই ব্লাড ব্যাংক থেকে এ পর্যন্ত আমরা প্রায় 20 লক্ষ মানুষকে রক্ত